মানে নওশাদ সিদ্দিকীর মতন আমরা নেতা আজ অবধি পাই না। চোখে শান পেয়েছি, এনাকে ছাড়া আমরা কাউকে ভোট দেবো না, তাতে জীবন যা যাবে। ও ধর্মর নামে সুশ্রুড়ি দেয়, ভাঙড়ে ঝুট ঝামেলা বাঁধাবার চেষ্টা করে, কোনো উন্নয়ন করতে পারে না। 5 বছরে কোনো উন্নয়ন করেনি। ভাঙড়ের ভূমিপত্র, ভাঙড়ের প্রার্থী হলে আমরা হয়তো উন্নয়নমূলক কাজ দেখতে পাবো, গ্রামের জনগণও দেখতে পাবে। উনি মিটিং মাটন করছে, এসে খালি মানুষের ডেকে সমাবেশ করছে, খাতা কলম তুলে দিচ্ছে, শিক্ষার কথা বলছে, উন্নয়নের কিছু কাজ করতে পারিনি। এখন নওশাদ উন্নয়ন করতে যাচ্ছে, নওশাদ তো উন্নয়ন করতে দিচ্ছে না। সামনেই আসছে 2026-এর বিধানসভা ভোট, আপনারা কি পরিবর্তন চান নওশাদ সিদ্দিকীর বদলে? হ্যাঁ, যে ছিল সেই থাক, পরিবর্তন করে কি আবার দেশের কোনো কাজ নেই। আমরা যাকে পরিবর্তন চাচ্ছি সে তো দেশের কাজ করতেই পারিনি। কারণ যে ছিল, যে কাজ করছে সেই থাক। গত 5 বছরে নওশাদ সিদ্দিকী কি করেছে ভাঙড়ের জন্য? গত 5 বছর কোনো কাজ, উন্নয়নমূলক কাজ কিছু এখন করতে পারিনি, কোনো কাজই করিনি। তাহলে কি করেছে? ওই মানুষের ডেকে সমাবেশ করেছে, খাতা কলম তুলে দিয়েছে, যেটা দেওয়ার করণীয় সেটাই করেছে। এছাড়া দেশের কোনো উন্নয়নের কাজ কিছু করতে পারিনি। আপনারা কি চান? যে কাজ করছে সেই থাকবে। এই তো আপনি বললেন যে নওশাদ সিদ্দিকী কাজ করছেন না। না, কাজ করছে না তো। শওকত মোল্লা জেনে শাসকে যারা কাজ করছে তারাই থাকবে। যারা কাজ করতে পারছে না, ক্ষমতায় দাঁড়িয়ে ভাঙড়ে জিতে যদি কাজ না, উন্নয়ন কিছু না করতে পারলো, তাকে ভোট দিয়ে লাভ হবে না। যারা দেশের উন্নয়ন করছে তাকে চাই। তাহলে নওশাদ সিদ্দিকী কি করে শুধুমাত্র? উনি মিটিং মাটন করছে, এসে খালি মানুষের ডেকে সমাবেশ করছে, খাতা কলম তুলে দিচ্ছে, শিক্ষার কথা বলছে, উন্নয়নের কিছু কাজ করতে পারিনি। তো অনেকেই তো বলছে যে নওশাদ সিদ্দিকী জনদরদি। জনদরদি হবে, দেশ দরদি তো হতে পারেনি, জনদরদি আছে। দেশের উন্নয়ন যখন করতে পারে, জনগণের দেখে সেবা করে, আর যদি দেশের কাজ না হলো, দেশের উন্নয়নমূলক কাজ কিছু না দেখাতে পারলো, জনদরদি হয়তো লাভ হলো না। জনগণের পাশে তো দাঁড়িয়ে জনগণের কোনো পরিষেবা দিতে পারিনি। বুঝলেন, যারা শাসকে আছে, যারা পরিষেবা দিচ্ছে তারাই থাকবে। 2026-এই বিধানসভা নির্বাচন, সেখানে আপনারা ভাঙড়ে কাকে চান? নওশাদ সিদ্দিকীকেই চান নাকি নতুন কোনো পরিবর্তন চান? না না, নওশাদ সিদ্দিককে চাই। কেন? নওশাদ সিদ্দিক ভালো, আমাদের ভালো লাগে। গত 5 বছরে ভাঙড়ের জন্য কি করেছে নওশাদ সিদ্দিকী? কি করেছে মানে ভালোই করেছে, কাজ না করতে দিলে কি করবে? কি করেছে? হ্যাঁ, লাইট ফাইটও লাগিয়েছে, কত কিছু করেছে সব মানুষের জন্য। কিন্তু আমি যখন আসছিলাম দেখছিলাম রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। রাস্তাটা খারাপ, একা জিতে কি করবে? একা কাজ করতে যায়, একা হলে সব জায়গায় জিতলে আবার কাজ হবে সেরকম তুলনায়, একা জিতে কি করবে? আর লাইট করেছে, আর কি করেছে? আর সব বিভিন্ন রকম সব খেলাধুলো, বিভিন্ন রকম সমাজমূলক কাজ করেছে। কেউ অসুবিধে পড়ে গেলে সেখানে এসে দেখাশুনো করে, কেউ আত্মহত্যা করলে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে সঙ্গে সঙ্গে যায়। কিন্তু অন্য নেতাকে আমি দেখিনি। নীতি আদর্শ ভালো ভাইজানের, এই হাতে আমরা এগোচ্ছি। 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, সেখানে দাঁড়িয়ে আপনারা কাকে চাইছেন? নওশাদ সিদ্দিকীকে নাকি নতুন কোনো পরিবর্তন? মূল কথা হচ্ছে মানুষ বা জনগণ চায় যে তারা গ্রাম উন্নয়ন বা শহর উন্নয়ন, বুঝতে পেরেছেন? তো আমরা ভাঙড়ের মানুষ, আমরা চাই ভাঙড়টাকে উন্নয়নের মুখী দেখতে। কিন্তু 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমাদের প্রত্যেকবারে বিধায়ক পাল্টে যায়, যার জন্য আমরা উন্নয়নমূলক কাজ সেভাবে আমরা দেখতে পাই না। সুতরাং আমাদের মূল টার্গেট হচ্ছে এই বছরের নির্বাচনে, 2026 সালের নির্বাচনে যদি আমাদের ভাঙড়ের কোনো মনোভূত প্রার্থী হয় এবং ভাঙড়ের জনগণ যদি নির্বাচিত করতে পারেন, তাহলে আগামী দিনে হয়তো ভাঙড়ের স্বপ্নটা সফল হতে পারে। কেননা এই পর্যন্ত বিধায়ক যারা হয়েছে তারা সব বাইরের বিদেশি লোক, যেমন ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছে আমাদের মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। এর আগে এসেছে 2016-এ রেজ্জাক মোল্লা মহাশয়। 2011-তে যে সময় মুখ্যমন্ত্রী ছিল সিপিএমের, সেই সময় এসেছে তোমার 2011 সালে আরাবুল ইসলাম। এই যে প্রত্যেকবারে সরকার ক্ষমতায় থাকে না, বিধায়করা এখানে পরিবর্তন হয়, জেতার পরে তাদের কাজ করার কোনো মানসিকতা থাকে না। গত 5 বছরে নওশাদ সিদ্দিকী আমার নিরিখে আমি দেখতে পাচ্ছি না আমাদের সাতলি কোনো কাজ হয়েছে, এটা আমি বলতে পারি।
কারণ আমি কোনো কিছুই দেখিনি। আমাদের তেঁতুলতলা থেকে আমাদের মলসাপাড়া পর্যন্ত কোনো রাস্তা দেখিনি, তেঁতুলতলা থেকে বাগজেলা খাল পর্যন্ত আমরা কোনো রাস্তা দেখিনি। গ্রাম উন্নয়ন কাজের মধ্যে বাংলার আবাস যোজনা ঘরগুলো আপনার এর সরকারের আওতায় পড়ে, সেগুলো আমরা বিধানসভার বিধায়কের মাধ্যমে দেখিনি। হ্যাঁ, আমার কাছে কথা হচ্ছে বিধানসভার বিধায়ক পরিবর্তন হোক, দেশের ভূমিপত্র ভাঙড়ের ভূমিপত্র ভাঙড়ের প্রার্থী হলে আমরা হয়তো উন্নয়নমূলক কাজ দেখতে পাবো, গ্রামের জনগণও দেখতে পাবে। আমরা 100% নওশাদ সিদ্দিকী চাচ্ছি, ঠিক আছে? কারণ এতদিন মানে যা নেতা দেখেছি আমরা জীবনে আমরা শুনে এসেছি, নেতা কিন্তু আগে ছিল, এরকম নেতা আমরা জীবনে পাই না গো, ঠিক আছে? মানে নওশাদ সিদ্দিকীর মতন আমরা নেতা আজ অবধি পাই না। চোখে সান পেয়েছি, এনাকে ছাড়া আমরা কাউকে ভোট দেবো না, তাতে জীবন যা যাবে। 5 বছরে কি করেছে? 5 বছরে যাই কিছু করেছে, কিন্তু অত আমার জানা নেই। যা করেছে আলহামদুলিল্লাহ, তাই ভালো। তবে কথা হলো করুক আর না করুক ওনাকে চাই। রাস্তাঘাট খারাপ এর থেকে আগে আরও ছিল, আমার মনে হয় যত সম্ভব ভয়তে ময়তে ঝাঁকুচ করে দিচ্ছে আরও, ঠিক আছে? আর খারাপ ভালো মন্দ পরে হবে, কিন্তু নিজে আগে ক্ষমতায় আসুক আরও, তখন 2026 বিধানসভা নির্বাচন আসছে, কাকে চাইছে? তৃণমূল কংগ্রেসকে চাইছি। কেন? তৃণমূল কংগ্রেস পরিবর্তন করছে, গ্রামে উন্নয়ন করছে। বিধায়ক হিসেবে কাকে চাইছেন? বিধায়ক হিসেবে আমাদের ভাঙড় তৃণমূল কংগ্রেস থেকে যে দাঁড়াবে তাকে বিধায়ক আমরা সমর্থন করব। নওশাদ সিদ্দিকীকে চান না? একদম না, মোটেই না। কেন? ও ধর্মের নামে সুশ্রুড়ি দেয়, ভাঙড়ে ঝুট ঝামেলা বাঁধাবার চেষ্টা করে, কোনো উন্নয়ন করতে পারে না। 5 বছরে কোনো উন্নয়ন করেনি, কোনো গরিব মানুষের পাশে দাঁড়ায়নি, খালি ধর্মের সুশ্রুড়ি দিয়ে রাজনীতিটা করে এখান থেকে চলে যাচ্ছে। সামনেই বিধানসভা নির্বাচন, বিধায়ক হিসেবে কাকে চান? নওশাদ সিদ্দিকী নাকি নতুন কেউ? আমরা কারু চাইনি, আমরা শুধু নওশাদ সিদ্দিক চাই। নওশাদ সিদ্দিক আমাদের কাজ করুক না করুক, নওশাদ সিদ্দিক শুয়ে আমরা আছি। আমরা নওশাদ সিদ্দিক বলবো না যে আমাদের উন্নয়ন করে দাও। হ্যাঁ, এখন নওশাদ সিদ্দিক উন্নয়ন করতে যাচ্ছে, নওশাদ সিদ্দিক তো উন্নয়ন করতে দিচ্ছে না। মানে ভাঙড়ের ব্রিজে নওশাদ সিদ্দিক পাশ করে লেছিল, আর সরকার জোর করে ঠেলে দে বলে আমরাই পাশ করে লেছি। তা ধর নওশাদ সিদ্দিক তেড়িয়ে দিয়ে এখন সেই ব্রিজ করতে মানে মার্ডার হয়ে গেল। হ্যাঁ, এখন মার্ডার হয়ে গেল, আর মার্ডার হয়ে গেলে এখন সেই ব্রিজটা এখন বন্ধ আছে আপাতত। তা আমরা ওসব অদূরই যাচ্ছি না। আমরা নওশাদ সিদ্দিক মোটামুটি আমাদের উন্নয়ন করবে। নওশাদ সিদ্দিক দাঁড়াক আগে ভাঙড়টাকে কমপ্লিট করুক। আমরা তো জিতলুম, আমরা তো জিততে দিলে না, জোর করে মেরে ধরে মার্ডার হয়ে গেল, মার্ডার করে কেড়ে নিলে আমাদের। তা আবার সামনে বিধানসভা আসছে, এই বিধানসভায় আমরা দেখি কি করতে পারি। নওশাদ সিদ্দিক উন্নয়ন করুক না করুক আমরা দেখতেছি। গত 5 বছরে কি করেছে নওশাদ সিদ্দিকী? নওশাদ সিদ্দিক গত 5 বছরে ও তো দাঁড়িয়ে দেয়নি এখানে, তা আমরা কী করবো? কী করবে নওশাদ সিদ্দিক? নওশাদ সিদ্দিক আসুক এখানে, তারপরে আমাদের এক্ষুনি আপাতত যা করতেছে আমাদের ভালোই করতেছে। আমাদের ছেলেপিলে সব কেস কাছারি করেছে, নওশাদ সিদ্দিক বিনা পয়সায় ছাড়িয়ে নিয়ে আসতেছে। আবার নওশাদ সিদ্দিক কী করবে? আমরা এইটাই চাই, আর কিছু চাইনি। নওশাদ সিদ্দিকী কাজ না করলেও তাকে চাইবে? হ্যাঁ, নওশাদ সিদ্দিক কাজ না করলেও আমরা নওশাদ সিদ্দিক চাই। নওশাদ সিদ্দিক কাজ করুক না করুক আমরা শুয়ে আছি। কেন কেন? নওশাদ সিদ্দিক আমাদের ভালো লেগেছে, আমরা ওই বাড়ি করবো। আসছে 2026 নওশাদ সিদ্দিকীকে চান নাকি অন্য কোনো পরিবর্তন? আমরা সওগাত মোল্লাকে চাই। সওগাত মোল্লা আমাদের অনেক কাজকর্ম দিয়েছে, অনেক কিছু করেছে, আমাদের পাশে থাকে। আমরা সব সময় তাকে অনেক কাজে আমরা হেল্প পাই তার সাহায্যে। আমরা অতএব সওগাত মোল্লাকে আমরা চাই। কি করেছে শওকত মোল্লা? শওকত মোল্লা রাস্তা থেকে শুরু করে আমাদের অনেক সুযোগ সুবিধা, ঘর থেকে শুরু করে আপনার কলা বাগানের লোন থেকে শুরু করে অনেক কিছু যেসব বলতে গেলে অনেক সময় লাগবে, যার জন্য আমরা শওকত মোল্লাকে চাই। কিন্তু অনেকেই তো বলছেন নওশাদ সিদ্দিকী অনেক কিছু করেছে। বলতে পারে, তারা অনুদান পাচ্ছে এই সরকারের এবং শওকত মোল্লার হাত ধরে অনেক কিছু পাচ্ছে, সুযোগ সুবিধা। আবার তারাই বলছে যে আমরা নওশাদ ভাইকে চাই। আবেগে অনেক মানুষ অনেক কিছু বলতে পারে, কিন্তু সেটা তার ব্যক্তিগত ব্যাপার। গত 5 বছরে তো শওকত মোল্লা ছিলেন না, মানে একভাবে। নওশাদ সিদ্দিকী 5 বছরে আমাদের এখানে তেমন কিছুই করেনি বা মানুষের কোনো মানে সুখ দুঃখের সাথীও হয়নি। এই তো আমরা দেখলাম তার দলের লোক মারা গেল, কিন্তু সে কি করলো আমার চোখে দেখছি তো আমরা। এটা তার আমরা শুনি না কানে যে এটা হয়েছে অমুক জায়গায়। এটা আমার গ্রামে ঘটেছে, একজন মানুষ আমার গ্রামে মারা গেছে, আমার ভাইপোই মারা গেছে, কিন্তু তার পক্ষে কিছুই করেনি বলে আমার মনে হয়। নওশাদ সিদ্দিকী কিছুদিন আগেই একজন যুবক মারা গেছিল ক্যানিংয়ে, সেখানে গেছি। হ্যাঁ, না ভাঙড়ে আমাদের যখন পঞ্চায়েত ইলেকশন যখন নমিনেশন ফাইল হয় তখনকার কথা আমি বলছি। আমারই গ্রামে, জয়পুর গ্রামে আমার এক ভাইপো মারা গেছে। তাতে আমরা দুঃখিত, যেহেতু ভাইপো না হলেও গ্রামবাসী
সে মানে তার মানে আপনি পরিবর্তন চান। এবং সৌগত মোল্লা আমাদের সব কিছু হেল্প করে। নওশাদ সিদ্দিকীর বদলে পরিবর্তন না, মানে আগামী দিন আমরা পুনরায় ফের নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠাতে চাইছি, যেহেতু তার নীতি আদর্শগুলো ভাঙড়ের মানুষ নিশ্চিতভাবে তাকে ভালো মনে করছে। তৃণমূল যতই বলুক মানে গ্যাস দেওয়া বেলুনের মতো কথাবার্তা, ওই গ্যাস দেওয়া বেলুনের মতো কথাবার্তা বলে তারা ওই গ্যাসই উড়বে হাওয়ায়, সুতরাং ভাঙড়ে তারা দাঁড়াতে পারবে না। মানুষ তো চাইছে নিশ্চিতভাবে তৃণমূলের বিকল্প অন্য কিছু, যেহেতু নওশাদ সিদ্দিকী ভাঙড়ে মোটামুটি কাজ যদিও নাকি না করে থাকে ওদের কথা অনুযায়ী, তাহলেও একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আগামী দিন মোটামুটি নওশাদ সিদ্দিকী আবার ভাঙড়ে থাক, এটা ভাঙড়ের মানুষের। গত 5 বছরে কি কি কাজ করেছে? আর কাজ যদিও মানে আমাদের চোখে তো আমরা দেখছি কাজ কম বেশি একটা হচ্ছে, সুতরাং তারা কাজ করতে দেবে না বলে নানা রকমভাবে বিভ্রান্ত করে তারা আর কি চাইছে যে ও যাতে কাজ না করতে পারে, মানুষের কাছে তার দোষী সাজাবার জন্য অনেক রকম পরিকল্পনা চলছে, সেটা তো নিশ্চিতভাবে ভাঙড়ের মানুষ বুঝতে পারছে। সুতরাং ওসব বলে লাভ নেই। আগামী দিন ভাঙড়ের মানুষ পুনরায় ফের নওশাদ সিদ্দিকী যাতে বিধানসভায় যায় সেই জন্য তারা মোটামুটি আছে ওইভাবে যে ওদের দুর্নীতির কথাবার্তা শুনে আগামী দিন ওদের পাশে মানুষ দাঁড়াবে বলে আমার তো মনে হয় না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।